আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এভি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঈদ উল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণ, ঐক্য, শান্তি ও সমৃদ্ধির আহ্বান। ঈদ যাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, নিরাপত্তার ঝুঁকিতে শত শত যাত্রী। ঈদ যাত্রায় যানজটের জটিলতা, ৩০ কিলোমিটার যানজটে কষ্টের দীর্ঘ অপেক্ষা। ঈদের দীর্ঘ ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল, বুকিং হয়েছে ব্যাপক। গাজায় ভবন ধসে নিহত ৫ ইসরায়েলি সেনা, পাতানো ফাঁদের সেনারা। ইতিহাসের পাতায় মাস্তান তুয়ানো ১৭ বছরেই আর্জেন্টিনার অফিসিয়াল খেলোয়াড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আজ সন্ধ্যা ৭টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিশেষ মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত মানুষজন গভীর উৎসাহ ও প্রত্যাশার সঙ্গে তার ভাষণ শোনার জন্য টেলিভিশন ও রেডিওর সামনে উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূস তার ভাষণে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অশেষ শুভকামনা জানান। তিনি বলেন, এই পবিত্র উৎসব আমাদের জন্য শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বহন করে। তিনি দেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় দেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যুব সমাজ ও নারীদের অগ্রাধিকার দিতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে। আমরা যদি কোরবানির মাহাত্ম্যকে ধারণ করে লোভ, স্বার্থপরতা, হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিজেদের নিয়োজিত করতে না পারি, তাহলে কোরবানির ঈদ আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। আসুন এবছর কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিব বান্ধব করে তুলে। প্রতিবারের মতো এবারও ঈদযাত্রায় দেশের ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। ভোগান্তি ও অস্বস্তি সত্ত্বেও কর্মজীবী নারী পুরুষ সহ সব শ্রেণীর মানুষ স্বজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য বাড়ি ফিরছেন। রেলওয়ে স্টেশন থেকে দেখা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে যাত্রীদের চাপ এতটাই বেশি যে ছাদে বিপজ্জনকভাবে ভ্রমণ করতে দেখা গেছে অনেকের। ট্রেনের ভেতরে ও বাইরে দুদিকে উপচে পড়া যাত্রীর চাপ যেন তিল ধারণের স্থান নেই। বিশেষ করে নিরাপত্তার ঝুঁকি এড়াতে বহু মানুষ ছাদে উঠে পড়েছেন, যেখানে তাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে। অবশ্য সবাই চান নিরাপদে বাড়ি ফিরে স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে। এই ভিড় ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সব ধরনের নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করে যাত্রা নির্বিঘ্ন করতে কাজ চলছে। ঘরমুখ মানুষের ঢল এখনো থামেনি, তবে এই আনন্দের মাঝে লুকানো এক গভীর ব্যথা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ ৩০ কিলোমিটার যানজটের চাপ। এই যানজটের কারণে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তির ছবি, যেখানে শিশু থেকে সব বয়সী যাত্রীরাই পড়েছেন অসহনীয় কষ্টে। শুক্রবার ৬ জুন এই পরিস্থিতি চোখে পড়ে। মহাসড়কের সেতু এলাকা থেকে করটিয়া করাতিপাড়া বাইপাস পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটে গাড়ির সারি, অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর উপর গাড়ির বিকল হওয়া আর নানা কারণের জট এই পরিস্থিতির জন্য দায়ী। এ সময় দেখা গেছে মহাসড়কে মানুষের ঢল। যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন ধরনের লোকাল বাস ও লেগুনা গন্তব্যের পথে ছুটে চলছে। তবে আশ্চর্যজনকভাবে বাসের চেয়ে ট্রাক ও পিকআপের সংখ্যায় বেশি। এই ভিড়ে বাড়তি ভাড়া দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। বিশাল এই যানজটের কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ বা বাসের ছাদে চড়ে বাড়ি ফিরছেন। দীর্ঘ অপেক্ষার পরে অনেকের গন্তব্যে পৌঁছানো যেন এক অসাধ্য কল্পনা। এ পরিস্থিতি যেন ঈদ আনন্দের পাশাপাশি এক ভোগান্তির গল্প। ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। এবার দীর্ঘ ছুটিতে দেশের জনপ্রিয় পর্যটন স্পট কুয়াকাটায় হোটেল, মোটেল ও রিসোর্টগুলো প্রায় পুরোপুরি বুকিং হয়ে গেছে। কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে কুয়াকাটায় পর্যটকদের ঢল নামবে। অন্যথায় আবহাওয়ার কারণে অনেকের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। এই সময়ের জন্য প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট সবাই। পর্যটকদের জন্য রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা, আর ভ্রমণকে আরও আনন্দময় করে তুলতে নানা পরিকল্পনা চলছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
অতিথি প্রিয় কুয়াকাটা এবার ঈদুল আজহার ছুটিতে ভ্রমণ প্রিয় মানুষের জন্য প্রস্তুত। দেশের দীর্ঘ 10 দিনের ছুটিতে এই জনপ্রিয় সমুদ্র তীরবর্তী পর্যটন স্পটের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো প্রায় পুরোপুরি বুকিং হয়ে গেছে। এই সময়ে পর্যটকদের ঢল নামার প্রত্যাশা করছে স্থানীয় ব্যবসায়ীরা। তবে আবহাওয়ার উপর দৃষ্টি রেখেছেন তারা। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, আবহাওয়া যদি স্বাভাবিক থাকে তাহলে কুয়াকাটার বিপুল সংখ্যক পর্যটকের ভিড় হবে। অন্যথায় আবহাওয়ার পরিবর্তনের কারণে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তিত হতে পারে। তবে পর্যটকদের আনন্দময় ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে হোটেল, মোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, সুসজ্জিত আলোকসজ্জা এবং পর্যটকদের জন্য স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। জানা গেছে, কিছু হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জায় গুরুত্ব দিয়েছে। পর্যটকদের জন্য আনন্দময় ও নিরাপদ পরিবেশ তৈরিতে তারা সব ধরনের প্রস্তুতিতে ব্যস্ত। অতীতে মে মাসে পর্যটন ব্যবসা খুব একটা ভালো যায়নি। গরমের শুরুতে ব্যবসা গরম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকের উপস্থিতি ছিল খুবই কম। এই মন্দাভাব কাটাতে এবারের ঈদে ব্যাপক পর্যটক সমাগমের প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। উল্লেখ্য, সরকারি ছুটি, ব্যাংক, এনজিও ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও বাড়তি ছুটি ঘোষণা করেছে। দেশের স্কুলগুলোও 10 দিনের বেশি সময় বন্ধ থাকায় দেশের সাধারণ মানুষ এখন ভ্রমণে উৎসাহের সঙ্গে প্রস্তুত। কুয়াকাটার এই উচ্ছ্বাসের মধ্যে আশা করা যায়, এই ঈদে দেশের পর্যটন শিল্প আবারও নতুন প্রাণ পাবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের জন্য এক নতুন বিপদে পড়েছে। খান ইউনিস এলাকায় এক ভবন ধসে পড়ে 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে আরও 2 জন গুরুতর আহত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার রিপোর্টে জানানো হয়েছে, এই ঘটনায় ইসরায়েলের এলিট ডিভিশনের সেনারা পাতানো এই ফাঁদে পা দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সশস্ত্র যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে বোমা পুঁতে রেখেছিল। ওই ভবনে প্রবেশ করে ইসরায়েলের সেনারা। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি ধসে পড়ে আর এই ধসের ফলস্বরূপ 5 সেনা নিহত হন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে। অবরুদ্ধ এই উপত্যকায় চলমান এই সংঘর্ষে এটি একটি বড় ধাক্কা। ইসরায়েলি সেনারা গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে, অনেক ভবন ধ্বংস করেছে। তবে তাতে তারা তেমন সুবিধা পায়নি। গাজার তীব্র প্রতিরোধের মুখে পড়ে তারা। আজ পবিত্র ঈদুল আজহা পালন হলেও এই দিনও বন্ধ নেই দখলদারদের বর্বরতা। সূত্র জানিয়েছে, একই বাড়িতে হামলার সময় 7 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে চলমান এই সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় 55,000 ফিলিস্তিনি নিহত এবং লাখ লাখ আহত হয়েছেন। আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের জন্য এক নতুন আলোচিত নাম হয়ে উঠেছেন 17 বছর বয়সী তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। রিভার প্লেটের এই জোয়ার তরুণ তারকা তার অভিষেকের দিনই যেন ইতিহাস গড়ে ফেললেন। বিশ্বজুড়ে চোখ কপালে তুলে দিয়েছেন অভিষেকের সঙ্গে একটি নতুন রেকর্ডের মালিক হয়ে। শুক্রবার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা দলের জার্সিতে প্রথমবার খেলতে নেমে তিনি বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন। আর তখনই তিনি হয়ে ওঠেন আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অফিসিয়াল ম্যাচ খেলোয়াড়। বিশ্লেষকদের মতে এই ম্যাচে বেশ কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি ছিল, যার ফলে কোচ লিওনেল স্কালোনি তরুণদের সুযোগ দিয়েছেন। ম্যাচের 84তম মিনিটে জুলিয়ানো সিমেওনের বদলি হিসেবে মাঠে নামেন মাস্তান্তুয়ানো। এই মুহূর্তে তার বয়স 17 বছর 9 মাস 22 দিন, যা আর্জেন্টিনার অফিসিয়াল ম্যাচে অংশ নেওয়া সবথেকে কম বয়সের রেকর্ড। অভিষেকের দিনই এই তরুণ তারকা পেছনে ফেলেছেন হুয়ান সালনারিকে, যিনি 1960 সালে 18 বছর 1 মাস বয়সে কোস্টারিকার বিপক্ষে অভিষেক করেছিলেন। পাশাপাশি তিনি ছাড়িয়ে গেছেন ফাকুন্দো বুয়ানোনোত্তের ও আলহান্দ্রো গার্নাচোকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।